আমাদেরকে যত রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যত রকম আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের আদর্শের ব্যাপারে আপোষহীন ছিলাম, আপোষহীন আছি, আমরা আগামীর দিনেও আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করো, আজ করো, কাল করো, কিয়ামত পর্যন্তের জন্য উম্মতের নেতৃত্বের জন্য একটাই বার্তা, ইসলামের মূল বিষয়ের উপর যারা আঘাত করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। মুহতারাম হাজিরিন, দুটো গেল, দুইটা বিষয় তিনি ট্যাকেল করলেন। 3 নম্বর ফিতনা ছিল ভণ্ড নবীদের আবির্ভাব। অনেকেই মনে করতেছিল যে আপাতত একটু নমনীয়তা অবলম্বন করা হোক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, ফিতনা মাথা চারা দিয়ে উঠতেছে, এখনই এই মাথা ভাঙতে হবে, আর না হয় ফিতনা যদি একবার এস্টাবলিশড হয়ে যায় ফিতনা নির্মূল করা কঠিন হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় জামাত গঠন করলেন। 10,000 সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী তৈরি করে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে তিনি রওনা করে দিলেন। 10,000 সাহাবী শহীদ হতে হলে 10,000 সাহাবী শহীদ হবে। আমার নবীর নবুয়তের খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাটানি করবার, আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করার দুঃসাহস উম্মত বরদাস্ত করবে না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিলেন। বাহিনী রওনা হলো, যুদ্ধ হলো ইয়ামামার রণাঙ্গনে। 90,000 বেঈমানের বিরুদ্ধে 10,000 সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করলেন, পর্যুদস্ত করলেন। ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের মাথা গুড়িয়ে দেওয়া হলো, ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে গেল। একই সাথে 3 ফ্রন্টে তিনি লড়াই করলেন আবু বকর সিদ্দিক। একদিকে বহির শত্রুগুলোকে বার্তা দেওয়া হলো, খবরদার মুসলমানরা দুর্বল হয় নাই। আবু বকর সিদ্দিক ইসলামের ঝান্ডা হাতে নিয়েছেন। মুসলমানদের নবী মারা যায়, মুসলমানদের ইসলাম মরে না। তিনি যাকাত অস্বীকারীদেরকে বার্তা দিলেন যে আমাদের যত কঠিন দিন আসুক না কেন, আমরা ইসলামের মৌলিক প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত না। মনে রাখবেন, অনেকেই আমাদের সঙ্গে নানা রকম আলাপ পারেন, অনেক রকম গল্প করেন, অনেকে আমাদেরকে নানা রকম নসিহত করেন, বলেন যে এই সময়টা বেশি ভালো না, এখন এইটার সময়, এখন ওইটার সময়। ইসলামের মৌলিক প্রশ্নে, ইসলামের বিধিবিধানের প্রশ্নে, ইসলামের যেই সকল গুরুত্বপূর্ণ বিধান, সেই সকল বিধানের ক্ষেত্র নিয়ে এখন অতটা বাড়াবাড়ি করা সমীচীন নয়। মনে রাখেন, আমাদের কাছে আল্লাহর নবীর জিন্দেগীর সিরাতুন নবীর আদর্শ আছে, আমাদের কাছে খুলাফায়ে রাশিদিনের আদর্শ আছে। আমরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, খুলাফায়ে রাশিদিনের খেলাফতের রাশিদের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং নমুনা, সাহাবায়ে কেরামের আদর্শ আর নমুনা নিয়ে আমরা রাজনীতি করি, আমরা জিহাদ করি, আমরা সমাজ পরিচালনা করি, আমরা রাষ্ট্র চালাই, সব কিছু করি। জীবনের কোন ক্ষেত্রে সিরাতুন নবীর আদর্শ থেকে, জীবনের কোন ক্ষেত্রে সাহাবায়ে কেরামের নমুনা থেকে আমরা সরে যেতে এক চুল পরিমাণ আমরা প্রস্তুত না। আমাদেরকে যারা ডিল করবেন, আমাদের সাথে যারা কাজ করবেন, আমাদের মূলনীতিগুলো ভালো করে অধ্যয়ন করে আসবেন। আমরা কোথায় ছাড় দিতে পারবো, কোথায় ছাড় দিতে পারবো না, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। ঐতিহাসিকরা বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা উম্মত তার কাছে ঋণী, পুরা উম্মতে মুহাম্মাদিয়া সিদ্দিক আকবরের কাছে ঋণী। কারণ তিনি যদি সেই যথাসময়ে তিনটি সিদ্ধান্ত তিনি যদি দৃঢ়তার সাথে গ্রহণ করতে না পারতেন, হয়তো ইসলামের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। ইসলামের ইতিহাসের মধ্যে হয়তো আরো অনেক দুঃখজনক অনেক পর্ব যুক্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের কবরকে জান্নাতুল ফেরদাউসের রহমতের দ্বারা ভরে দেন। আল্লাহ পাক ওনাকে আরো বেশি সম্মানিত এবং মর্যাদা দান করুন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য তিনি এই সকল বিষয়গুলোর ফিতনার দরজাকে এমন ভাবে তিনি নির্মূল করে গিয়েছেন, উম্মত এই ফিতনাগুলোতে কি করতে হবে, করণীয়টা কি, তার চূড়ান্ত এবং চমৎকার আদর্শ আবু বকর সিদ্দিকের কাছ থেকে পেয়ে গিয়েছে। আজ আমরা বলতে চাই, আমাদের সামনে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা যত কঠিন অবস্থার সম্মুখীন হই না কেন, আন্তর্জাতিক শক্তি আমাদের ব্যাপারে যতই নাক গলাবার চেষ্টা করুক না কেন, যত শক্তি আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যতই মাথা ঘামাবার চেষ্টা করুক না কেন, আমাদেরকে যত রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যত রকম আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের আদর্শের ব্যাপারে আপোষহীন ছিলাম, আপোষহীন আছি, আমরা আগামীর দিনেও আপোষহীন থাকবো ইনশাআল্লাহ।